والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه أجمعين. قال الله تعالى: رب زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর ইসলামী মহাসম্মেলন উপহার দিয়েছেন। দুনিয়াবী ব্যস্ততা ত্যাগ করে এখানে বসার, কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করলেন। তাই আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী, রাসূলদের রাসূল শ্রেষ্ঠ রাসূল, মানবদের মানব শ্রেষ্ঠ মহামানব, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা আমার ইতিমধ্যে আমার বিষয় শুনে নিয়েছেন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, আসলে কি শয়তান বাস্তব আছে কি না, এ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তত্ত্ববল বিবরণ চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ তাআক্কালতু ইলাইহি উনিব। 11তম ইসলামী মহাসম্মেলন সোনাপুর এলাকাবাসী, আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস জমিয়ত আহলে হাদিস মহিলা সংস্কার, আহলে হাদিস সোনামণি, সকলকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার প্রাণপ্রিয় মুসলিম দিদি ভাইয়েরা এবং আরও রয়েছেন সম্মানিত ওস্তাদ, বড় বড় আলেমে দ্বীন, সকলকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা। তো আমি ছোট মানুষ, আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, বক্তব্যের মাঝে কিছু বোঝাতে পারবো কিনা হয়তো জানি না, কিন্তু আমি বক্তব্য শুরুর আগে কিছু ফজিলতের কথা বলবো। সেই ফজিলতের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, একটা না একটা উপকার করবই করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আসলে এখানে দুঃখজনক সত্য হলো এটাই যে এখানে যদি একটা নর্তকী নিয়ে এসে গান করা হতো তাহলে কি সোনাপুরে কি মানুষ নেই? অবশ্যই আছে। 5-7টি গ্রাম থেকে গাড়ি ভাড়া হলো, এখানে মানুষের জায়গার অভাব হতো না, ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের ছায়াতলে আসতে মানুষকে কষ্ট লাগে। আর মানুষকে আসতে দেয়নি কে বলেন তো? শয়তান। এটা মানুষকে আসতে দেয়নি। এ সম্পর্কে ধারাবাহিক বক্তব্য হবে ইনশাআল্লাহ। আগে আসুন কিছু ফজিলতের কথা বলি। জেনারেল ছাত্র, জেনারেল স্টুডেন্ট, মূর্খ, অশিক্ষিত সকলেই বুঝতে পারবে যদি হাদিসগুলো শুনে মনোযোগ দিয়ে। আমার কথা যদি শুনতে হয় তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন, এসে বদাম খান, গল্প করেন, গুজব করেন, তাহলে আপনি সকালবেলায় বলবেন যে সাপাহার থেকে এক ছোট্ট বক্তা নিয়ে এসেছেন, কি যে বলে গেল বুঝতেই পারেনি। চায়ের দোকানে বসবেন আর গল্প করবেন আর গীবাত করবেন, ঠিক না ঠিক? যত দোষ হুজুরের। খায় বেশি হুজুর, হাঁটে বেশি হুজুর, একটু জোরে দৌড়ালো বলবে হুজুর দোষ, একটু কম হাঁটলো বলবে হুজুর খাইয়েছে বেশি হাঁটতে পারে না, মানে যত দোষ হুজুরের। আর আমরা যা আহলুল হাদিস হিসাবে দাবি করি, আমরা বক্তব্য বেশ করলে রাজনীতিকের কথা আমরা বলার সময় নেই। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কথা বলবো। আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা আসি, এই যে রয়েছেন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এটা হচ্ছে আমাদের স্লোগান। তো সম্মানিত সুধী, বলছিলাম সর্বপ্রথম একটি হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, কোরআন এবং সুন্নাহর কথা হয়, সেখানে এসে যদি মানুষ বসে পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসে থাকে, ফিসসামা, সপ্তম আসমান থেকে আল্লাহ মালাকদেরকে বলেন, ফেরেশতা তারা কি আমার জাহান্নাম দেখেছে? তখন মালাকরা বলবে, লা, তারা আপনার জাহান্নাম দেখেনি।
আল্লাহ বলবেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তখন বলবে, লা, আল্লাহ তোমার জান্নাত তো দেখেনি। তো তারা কি চায়? তারা জাহান্নাম থেকে জান্নাত চায়। তো ফেরেশতা তাদেরকে বলে দাও তারা যেন বাড়ি চলে যায়, কারণ তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাফ তো করে দিয়েছি, যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি এটা মুসলিম জাতি জানতো, তাহলে কি আজকে বাড়িতে বসে থাকতো? দোকানে বসে থাকতো? থাকতে পারতো না। এর কারণ হচ্ছে শয়তান তাদেরকে আসতে দেয়নি। মনে রাখবেন, শয়তান মানুষের প্রকাশীয় শত্রু। এবার আসুন, একটি হাদিস দিয়েছিলাম কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم إذا أمنوا إمام, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তামিনু তামিনাল মালাইকা, তোমাদের আমিন যদি মালাকদের সাথে মিলে যায়, গফিরা লাহুম মা তাকাদ্দামা মিন কুল্লি জামবি, তাহলে তোমাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপগুলোকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বলেন শিহাবা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি তখন এমন ভাবে আমিন বলতাম যে মসজিদে নববী গুম গুম করে আওয়াজ হতো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জোরে করে আমিন বলা বিধান আছে, হাদিস আছে। সম্মানিত সাথী, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিন বলতেন, সাহাবারাও কিন্তু আমিন বলতেন, আর তখন মসজিদ তখন গুম গুম করে আওয়াজ হতো। তখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এরা তখন থাপড়ি, ঢোল, থালি বাজা শুরু করতো। কেন? যেন আমিনের ব্যাঘাত ঘটে, যেন আমিনের ডিস্টার্ব হয়, এই কারণে তারা বাজতো। এই কারণে ইসলামে কিয়ামত পর্যন্ত থাপড়ি, ঢোল, থালি বাজা হারাম, হারাম, হারাম। বলছিলাম, একটা নিউজ দেখলাম যে একটা আলেম বলছেন যে আমি 15 বছর যাবৎ পর্যন্ত বুখারি দাস দিই, কিন্তু এ পর্যন্ত আমি বুখারিতে আমিন বলার হাদিস খুঁজে পাইনি। আমি বলি যে আসলেই হুজুরের চোখে পড়েছে, হুজুর পড়েনি, না হুজুরের চোখে পড়েনি, কোনটা? আসলে হুজুরের চোখে পড়েছে, হুজুর পড়ে দেখেনি, কিন্তু অথচ হাদিস বুখারি। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল দিদি ও ভাই বোনকে আমি বলছি, এখন স্মার্টফোন রয়েছে, হাদিসের অ্যাপস রয়েছে, খুলে দেখুন। আহলুল হাদিস কোনোদিনই ধোকা দিয়ে মানুষকে কিচ্ছা কাহিনী দিয়ে পার হয়ে যায়নি ইনশাআল্লাহ। মানুষকে ধোকা দিয়ে কিচ্ছা কাহিনী দিয়ে আমরা পরকাল হারাতে রাজি নই। কোরআন এবং সুন্নাহর আলোকে যা আছে তা আমরা মানুষের সামনে পেশ করি, আর আমাদেরকে বলা হয় ফিতনাবাদ। কারণ কি? কারণ আমরা কোরআনের আয়াত দিই, কোরআনের উদ্ধৃতি দিই, কোরআনের পৃষ্ঠা নাম্বার দিয়ে, কোরআনের রুকু দিয়ে, কোরআনের লাইন দিয়ে, ব্যাখ্যা দিয়ে আমরা বক্তব্য দিই, তারপরও আমাদেরকে বলা হয় ফিতনাবাদ। আমরা হাদিসের কথা বলি, হাদিসের ব্যাখ্যা দিই, আমরা সনদ বলি, রাবি বলি, ফতোয়া বোর্ড এত, ফতোয়া নাম্বার এত, তারপরও বলা হয় আমাদের ফিতনাবাদ। শুনে রাখবেন, আপনাদের কাছে আমরা ফিতনাবাদ, কিন্তু আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত সুধী, আসলে কষ্ট দিতে আমরা চাইনি। আমরা আহলুল হাদিস কোনোদিনই মানুষকে কোনোদিনই কোনো আলেমকে আমরা কোনোদিনই কাফের বলে ফতোয়া দিইনি, কোনোদিনই আমরা মুশরিক বলে ফতোয়া দিইনি, কিন্তু আমাদের আহলুল হাদিসকে অনেক কাফের বলেছে, অনেক মুশরিক বলেছে, শত শত প্রমাণ আছে। এমনকি সিলেটের বুকে আমিন বলার কারণে পিছন দিক থেকে হামলা হয়েছিল, নিজ দেখেছিলেন। তারপরও আমরা কিছুই বলিনি। তারপরও আমি বলি, সিলেটের বুকে আহলুল হাদিসের মসজিদকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিনা? হয়েছিল। এক শ্রেণীর হুজুর, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হুজুর মুখে কুলি বেঁধেছিল, কিছুই বলেনি। কারণ কি? তারা বলেনি। আর আজকে টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে হিন্দুদের মুক্তি পাহারা দিতে চাই, হিন্দুদের মঞ্চে যে গাজাল বলে, তুমি ইসলামকে ওটাকে স্বীকার করতে চাও যে ওটা ইসলাম? জি না, ওটা ইসলাম নয়। ইসলাম যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম হয়, সেটা হচ্ছে আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ। ঠিক না ঠিক? কারণ কি? আহলুল হাদিস কোনোদিনই মুক্তি পাহারা দিতে চাই না। আহলুল হাদিসের হাদিসকে তদন্ত করে,
হাদিসে যেটা আছে তা মেনে চলে। এর কারণে আহলুল হাদিস, আমরা হাদিসকে অনুসন্ধান করি। সালাফদেরকে অনুসরণ করে কারা? আহলুল হাদিস যারা। আমরা বলি আহলুল হাদিস কোনোদিনই মুক্তিকে পাহারা দিতে যাবে না। কেন? তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মক্কা মরুভূমিতে তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি লোক দেখিয়ে বলে গিয়েছিলেন, আলী ছাড়বে না কোনো মূর্তি পূজা, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে খান খান করে দাও। আলী ছাড়বে না কোনো মূর্তি পূজা, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে খান খান করে দাও। এইভাবে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ও হুজুর, তুমি টুপি পাগড়ি মাথায় দিয়ে তুমি মুক্তি পাহারা দিতে যাও, আর তুমি এটাকে ইসলাম দাবি করো? ওটা ইসলাম নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম যদি থাকে, নির্ভেজাল ইসলাম যদি কায়েম করা ব্যক্তি থাকেন, সেটা হচ্ছে আহলুল হাদিস বাংলাদেশ আহলুল হাদিস যুব সংঘ। বলছিলাম, আমার কথা তিতো লাগবে, কথাই ঠিক। আমার উস্তাদ বলেন যে জাহিদ ছোট, কিন্তু তার কথায় 64। কাঁচা মরিচ দেখেছেন? আকাশ মরিচগুলো অনেক ছোট না? তো অনেক ছোট, ঝাল বেশি। তো আমার কথায় নাকি ঝাল বেশি, অনেক জ্বলে যায় বলে মানুষ। তো জ্বললে আমার কিছু করার নাই। ইসলামে রয়েছেন যে কথা, ইসলামের কথা বলতে গিয়ে তার অন্তরে যদি ব্যথা লাগে, এটা জায়েজ রয়েছে। কারণ আমার স্বার্থের জন্য, আমার ক্ষমতার জন্য, টাকার জন্য আমি মানুষকে কষ্ট দিয়েছি আল্লাহর বিপক্ষে যাওয়ার জন্য। বলছিলাম, আমার বেশি মানুষের দরকার নেই, যেটুকু আছেন এটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যেখানে যেখানে যে দরকার সেখানে সেটা সুন্দরভাবে জোরে সোরে উচ্চারণ করবেন। আপনাদেরকে শুনতে ভালো লাগবে, আমার উৎসাহর কারণে আমার বক্তব্যটা আরো সুন্দর হবে। ঠিক না বেঠিক? তো আমরা ওই লা ইলাহা ইল্লাল্লাহ করে জিকির করাবো আপনাকে, আর আমরা চা খাবো, এ সময় আমাদের থাকে না। আমরা এটা পড়াবো না, যেটা সুন্নাতে রয়েছে, কোরআনে রয়েছে, সেটা আমরা এই আলোকে বক্তব্য দেবো ইনশাআল্লাহ। তো বলছিলাম কি, যে আমিন তো হুজুরের চোখে পড়েনি, তো হুজুর পড়ে দেখেনি, তো হুজুর পড়বে কিভাবে আমিন বলা? এবার খুলে দেখুন, শিহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজান অধ্যায় 111 নম্বর পৃষ্ঠা, সহিহ আল বুখারী প্রথম খণ্ড 780 নম্বর পৃষ্ঠা, হাদিস সনদ সহিহ। কিয়ামত পর্যন্ত কোন বুখারী মুসলিমে সরষা দানা পর্যন্ত ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। নির্ভেজাল হাদিস হচ্ছে বুখারী মুসলিম। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টা হাদিসে আমার তদন্ত হিসাবে 3152টি জাল এবং জয়ীফ হাদিস আছে, কিন্তু বুখারী মুসলিমে একটাও নেই, তার নাম বুখারী মুসলিম। আর বুখারী মুসলিম থেকে হাদিসটি আমি পড়েছি কি, ইদা আমানু ইমাম, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তামিনু তামিনাল মালাইকা, তোমাদের আমিন যদি মালাকদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন কুল্লি জামবি, তাহলে তোমাদের পূর্বের যত পাপ ছিল সমস্তকে মাফ করে দিবেন কে? আল্লাহ। বলেন শিহাব রাহিমাহুল্লাহ। এবার আসুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। শিহাব আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা সালাতা, নেই কোনো সালাত, ফরজ সালাত হোক কিংবা সুন্নাত হোক কিংবা নফল সালাত হোক কিংবা তাহাজ্জুদ সালাত হোক কিংবা ঈদের সালাত হোক কিংবা জানাজা সালাত হোক, যেই কোনো সালাত হোক না কেন, লা সালাতা, নেই কোনো সালাত, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত কবুল হবে না। তো আপনি সূরা ফাতিহা না পড়ে আপনি সালাত আদায় করেন কিভাবে? আপনার সালাত বাতিল। হাদিস তো রয়েছে, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি রাসূল করেননি, যে জিনিসটা রাসূল করেননি, যে আমলটি রাসূল করতে নিষেধ করেছেন করেননি, ওই আমল যদি কেউ ঢুকায়, ওই আমল যদি কেউ সৃষ্টি করে, ওটা তো বিদআত তো আছে, ওই আমল বাতিল, ওই আমল বাতিল, ওই আমল বাতিল। হাদিস সহিহ আল বুখারী প্রথম খণ্ড 4590 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 10092 পৃষ্ঠা, হাদিস সনদ সহিহ। বলছিলাম, তাহলে আমরা কি করব? সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করব। কি করব? আমরা আমিন বলবো। বুঝা গেছে কিনা? এই আমলটি দিলাম। আরেকটি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি বলে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই,
মরলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি মানবেন। নাম্বার 2। নাম্বার 3, শোয়ার সময় সূরা মুলক পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর কবরে আযাব মাফ। নাম্বার 1, যে ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করলে ওর কবরের আযাবকে মাফ করে দিবেন, বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 2, শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে শহীদ হয় ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আরে ইসলামের পন্থে যখন মসজিদকে ভেঙে দেওয়া হয় তখন তুমি মাঠে নেমে পড়ো, পুলিশের বুলেটের আঘাত খেয়ে যদি তুমি মৃত্যুবরণ করো বিনা হিসাবে তুমি শহীদ, ফতোয়া দেওয়া লাগবে না। আর তুমি রাষ্ট্রের জন্য, ক্ষমতার জন্য, চাকরির জন্য তুমি রাস্তায় নেমে যখন বুলেটের আঘাত খেয়ে মারা যাও, ফতোয়া দেওয়া কি এত সহজ? তোমার জান্নাতে, তোমার বাপ জান্নাত খুলে বসে রয়েছে, শহীদ হওয়া কি মুখের কথা নাকি? শহীদ এত সহজ নয়। শহীদ হতে গেলে আল্লাহ ভিত্তি হতে হয়। নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, গাঁজা খাবে, মদ খাবে, আর পুলিশের বুলেট খেয়ে মারা গেলে শহীদ হিসাবে ফতোয়া দিলে খালি শহীদ হয়ে যায়? এত সহজ নাই। সম্মানিত সুধী, এবার আপনাকে বলি নাম্বার 3, যে পেট ব্যথায় মৃত্যুবরণ করে ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। নাম্বার 4, যে ব্যক্তি রাত্রে সূরা মুলক পড়ে রাত্রে ঘুমায় ওর কবরের আযাবকে মাফ করে দিবেন, বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেন আমাদেরকে এই 4টি কারণে, এই 4টির মধ্যেই যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমার মূল বক্তব্যতে প্রবেশ করি, সময় অল্প। আসলে এই বক্তব্য আমাকে নেয়, এখন তো আমাদের শরীর তাজা, বক্তাদেরকে বক্তব্য ধরিয়ে দেয়, বক্তারা বলে আমরা তখন ওয়াজ করতে পারবো না, কিন্তু আমার বক্তব্য বেশি না পেলে আমার মন ভরে না, মানুষকেও বোঝাতে পারি না। সম্মানিত সুধী, বিরক্ত মনে নেবেন না, যতক্ষণ আপনাদের ধৈর্যের বাতি রয়েছে ততক্ষণ আমি রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ফিসসামা, যিনি সপ্তম আসমানের উপর থাকেন, আল্লাহ সর্বস্ত বিরাজমান নয়। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। একটি কথা জেনে রাখবেন যে কোন মসজিদে গেলে ইমামের আকীদা জানতে হবে, যে ইমামের আকীদা কি। যদি ইমামের আকীদা যদি হয় যে আল্লাহর নবী নূরের তৈরি, ওর পিছনে সালাত কবুল হবে না, অথচ একজন গাঁজাখোরের পিছনে সালাত হবে, জেনে রাখবেন। নাম্বার 2, ওই ব্যক্তি ওই ইমামের পিছনে সালাত হবে না যেই ইমাম মনে করবে আল্লাহ সর্বস্ত বিরাজমান, বলুন নাউযুবিল্লাহ। জি না, আল্লাহ সর্বস্ত বিরাজমান নয়। ফিসসামা, আল্লাহ সপ্তম আসমানের উপর। যে একটা হাদিস শোনাই, যে একটা ছোট বাচ্চাকে ছাগলের বাচ্চা হারিয়ে দিয়েছেন, এ কারণে ছোট বাচ্চাটাকে একটা চর মেরেছে। কে মেরেছে? মুনিব মেরেছে। কাকে? রাখালকে মেরেছে। কেনে? যে একটা ছাগলের বাচ্চা হারিয়ে দিয়েছে, এই কারণে একটা চর মেরেছে। তো আল্লাহ রসুলকে এসে বলছেন যে হে আল্লাহ রসুল, আমার ছাগলের বাচ্চা হারিয়ে দিয়েছে, এর জন্য একটা চাকর কামে একটা চর মেরেছি। রসুল শুনে গেলেন ক্ষিপ্ত হয়ে, রসুল রেগে গেলেন, বললেন তাকে নিয়ে আসো আমার সামনে। তাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে বলছেন, এই বাচ্চা বলো তো দেখি আল্লাহ কোথায় থাকে? তখন বাচ্চাটি বলছেন ফিসসামা, আল্লাহ সপ্তম আসমানের উপর থাকেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ কোথায় থাকেন? আসমানের উপরে থাকেন। তারপর বলছে বলো তো দেখি আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছে আল্লাহ রসুল। সুবহানাল্লাহ, একটা ছোট্ট বাচ্চা স্বীকৃতি দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা শুনে বলছে, এই একে নাজাত করে দাও, ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইসলাম এটা চাই না যে একজন রাখালকে কষ্ট দেওয়া, মার দেওয়া, কিন্তু আপনি পাগড়ি মাথায় দিয়ে কিভাবে আপনি একজন মুসলিমকে কাফের বলে ফতোয়া দিতে পারেন? আর এই বক্তাদের বক্তব্য নিয়ে এসে আপনার ওয়াজ শুনেন, তাই না? ওই যে সুলতানা বক্তব্য নিয়ে আসেন, তাহিরিকে যদি এখানে নিয়ে আসা হতো তাহলে লোকের অভাব থাকতো না। ঠিক না ঠিক? কারণ কি? আমরা সুন্দর আলোকের কথা বলে আমাদের মানুষ নেই। যে মানুষ এসেছেন এটাই আমি খুশি, কারণ এটিকে আল্লাহ কবুল করেছেন। সম্মানিত সুধী, এবার আপনাকে একটি কথা বলি, যে বক্তাতে বক্তব্য দিচ্ছে কানে লোক ভরে। আপনারা মনে করছেন যে সাফাহাতেন বক্তব্য নিয়ে বক্তা এসেছে যে সুট টেনে বক্তব্য দেবে, হয়তো বা মাঝে মধ্যে সঙ্গীত বলবে। যে না, ভুল ধারণা, এটা নয়।
এইভাবে আমার বক্তব্য চলতে থাকবে কাটা কাটা কণ্ঠে। এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেন আমার বক্তব্য শুনে যেন একটা মানুষ যেন আমল করতে পারে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরতে পারে। এই কাটা কাটা কণ্ঠেই যেন মানুষ আমার উচ্চারণ বুঝতে পারে, এই কাটা কাটা কণ্ঠে যেন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে পারে, আর বোঝার কারণে যেন হারাম থেকে বিরত থাকে, জাহান্নাম থেকে বিরত থাকে, শয়তান থেকে বিরত থাকে। সম্মানিত সুধী, এবার আপনাকে বলি, বক্তা ওয়াজ দিচ্ছে এই বলে আমার মূল বক্তব্যতে ঢুকবে। একটা আপনাকে হাদিসটা শুনিয়ে দিই, যে বক্তা ওয়াজ করছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন তখন আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি যখন মারা যাব তখন সবাই চলে আসবে, আপনি আসেন না কেন? যে যখন ফেরেশতারা আমাকে যখন প্রশ্ন করবে তখন আপনি আমার পক্ষ থেকে উত্তরটা দিয়ে দিয়েন। তখন এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুবরণ করেছেন, সাহাবাদেরকে বলছেন তোমরা চলে যাও, আমি এখানে থাকবো। তিনি আছেন ফিসামা, সপ্তম আসমান থেকে আল্লাহ বলছেন মুহাম্মদ তুমিও চলে যাও, খাদিজার পক্ষ থেকে উত্তরটা আমি দিয়ে দেব। আবার সুবহানাল্লাহ বলছে, পচা গান্দা একবারে ভণ্ডমি কথা, এর কোনো হাদিসই নেই। আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন হাদিসটা। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, আচ্ছা ঠিক আছে, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে উত্তরটা দেবে ফার্স্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিবে, বললেন না? তো এবার যদি মালাকরা প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, তো মুহাম্মদ বলতে পারেন ফিসামা, আমার সপ্তম আসমানের উপর যিনি আছেন। আচ্ছা বলো তো তোমার দিন কি? তো বলবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। বলো তো দেখি এই ব্যক্তিটাকে, তখন বলবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাও মানা যায়, তাও বলে না, বলছে আল্লাহ উত্তর দিবেন মুহাম্মদ তুমিও চলে যাও, তোমার পক্ষ থেকে খাদিজার পক্ষ থেকে উত্তরটা আমি দেবো। তখন লাগছে সুবহানাল্লাহ বলতে। আপনি কি একটু বুঝতে পেরেছেন? এবার আপনাকে বুঝিয়ে দিই যে আমি অসুস্থ, আমি এসএসসি পরীক্ষার্থী, আমি অসুস্থ হয়েছি, তো আপনি আমার পাল্টায় পরীক্ষা দিতে গিয়েছেন, তো আমাকে যে কোশ্চিনটা দিবে আপনাকে তো সেটা দিবে নাকি? না আপনি পাল্টা গিয়েছেন সে আপনাকে অন্যটা দিবে? যে না ওটাই দিবে। তো আল্লাহকে তো ওটাই প্রশ্ন করবে নাকি? আল্লাহকে যদি প্রশ্ন করে যে মার রবকে, তোমার রবকে, তখন ওই আল্লাহ তার কোন সত্তাকে বলবেন যে আমার রব কোন? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এক না অদ্বিতীয়? এক না দুটা? তাহলে ওই ভণ্ড বক্তব্য দিচ্ছেন, তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা করলে কি হয়? আল্লাহ দুইটা হয়। অথচ ওই আলেম গাজাখোরে এসে বক্তব্য দিচ্ছে আর শ্রোতা শুনছে, লাখ লাখ শ্রোতা, আর বলছে এই হুজুর বক্তব্য দিচ্ছে কয়টা মানুষ বে? তোর বক্তব্য তাহার এই আলেমের বক্তব্য দেখছি মানুষ কত? তোর মানুষ লেতে জান্নাত চাইছে। বলেন তো দেখি, জান্নাতের 1000-এর মধ্যে কয়জন যাবে জান্নাতে? একজন? হ্যাঁ, আপনারা ভুল কথা বলছেন। বলেন তো কয়জন? একটা, মোটটি একটা। 1000 মানুষের মধ্যে একটা যাবে জান্নাত, আর 999 যাবে জাহান্নাম। তাহলে ওই বেশি অর্ধেকটাকে এটা মনে কাতেন। ও যুবক, তোমাকে বলতে চাই, এই যে বলে না যে এই হুজুরের রাখতে দিয়ে জাহান্নাম উদ্বোধন, জি না, আপনার ভুল ধারণা। আমাদেরকে নিয়ে জাহান্নাম উদ্বোধন হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আর এই শ্রেণীর হুজুরগুলোকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বুঝতে পেরেছেন কিনা? তারপর আপনাকে বলি, এখন ইবলিস শয়তান বাংলাদেশে নাই, ইবলিস শয়তান আটলান্টিক মহাসাগরে ঘুমিয়ে আছে, আর এই পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই শয়তানের কাজ করছে। সম্মানিত সুধী, এবার আসি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে বলছেন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা ফিস সামা, সপ্তম আসমানের উপর আছেন, ওই আল্লাহকে বিশ্বাস করেছেন। এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেননি। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, মণিপুরি, চাকমা, যত মানুষ আছেন সকলকে ডাক দিয়ে বলতেন, কিন্তু এটা বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জেনে রাখো পৃথিবীর মানুষ, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশীয় শত্রু। জেনে রাখো শয়তান কোনো কাল্পনিক জিনিসের নাম নয়, কোনো রূপকথা গল্পর জিনিসের নাম নয়, কোনো সিনেমার জিনিসের নাম নয়। শয়তান বাস্তব আছে, কাল্পনিক নয়। শয়তান বাস্তব আছে, কাল্পনিক নয়।
কাল কিয়ামতের ময়দানে কেউ উপকারও হতে পারে, কেউ বেঁচেও যেতে পারে, কেউ বিপদে পড়তে পারে। তার মূল ভিত্তি হচ্ছে কোরআন। যে কোরআনের পথে চলেছে, যে কোরআনকে মেনেছে, তেই কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হবে উপকৃত। এবং যে কোরআনের পথে চলেনি, কোরআনকে মানেনি, ওই হবে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। বলছিলাম পবিত্র আল কোরআনুল কারীমে প্রত্যেকটা জিনিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। আপনি পোশাক পরিধান করুন, বলুন বিসমিল্লাহ। ভাত খাওয়ার শুরুতে, খাবার খাওয়ার শুরুতে পড়ুন বিসমিল্লাহ। পশু জবাই করার শুরুতে পড়ুন বিসমিল্লাহ। কোন যানবাহনে চড়ছেন সর্বপ্রথম বলুন বিসমিল্লাহ। সর্বপ্রথম বলতে হবে বিসমিল্লাহ। বাথরুমে প্রবেশ করলে বলতে হবে বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। পানি খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। একটু দাঁড়ান, এখানে আরেকটি ফতোয়া দিয়ে দিই। পানি খেতে গেলে 5টা কারণ লাগে। কয়টা? 5টা। এই জিনিসটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আর একটি কথা, যে আমি কিন্তু বক্তব্য শেষে প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। পুরস্কার নিতে চাইলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি 1 টাকা যদি আপনাকে পুরস্কার দিই, তাহলে তো আপনার 1 টাকা বেশি নয়, ওটা মনে হবে 1 লাখ টাকা। ঠিক না বেঠিক? তো মনোযোগ দিয়ে শুনবেন এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। স্ত্রী, ছেলে মেয়েকে সকলকে বলবেন কথাটি। পানি খেতে গেলে 5টা কারণ লাগে। 1 গিলাস পানি খেতে গেলে 5টা কারণ লাগে। নাম্বার 1, ডান হাতে ধরতে হবে। নাম্বার 2, বসে পড়তে হবে। নাম্বার 3, বিসমিল্লাহ বলতে হবে। নাম্বার 4, 3 নিঃশ্বাসে খেতে হবে। নাম্বার 5, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে। তাহলে 1 গিলাস পানি খেতে গেলে 5টি যদি কারণ লাগে, ও যুবক এবং যুবতী, হোস্টেলে বসে তুমি পানি পান করো। ও যুবক, তুমি হোস্টেলে বসে পানি পান করো। তুমি ডান হাতে ধরেছো সিগারেট, আর বাঁ হাতে খেয়েছো তুমি কি? চা। তাহলে কি তুমি, এটা কি মুসলিমের পরিচয়? আমি মনে করি এটা মুসলিমের পরিচয় নয়। একজন মুসলিমের সন্তান কখনো বাঁ হাতে পানি পান করতে পারে না। কারণ কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বাঁ হাতে পানি পান করিও না, কারণ বাঁ হাতে পানি পান করে শয়তান। একজন মুসলিমের সন্তান ডান হাতে পানি পান করবে। আর ডান হাতে পানি পান করার বিধান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তার কারণে আমরা ডান হাতে পানি পান করব, বাঁ হাত আমরা ছেড়ে দেব। কারণ বাঁ হাত কার জন্য? শয়তানের জন্য। শয়তান বাঁ হাতে পানি পান করে, একজন মুসলিমের সন্তান ডান হাতে পান করে। এই কারণে আমরা ডান হাতে পানি পান করব। এবার আপনি ভুল ফতোয়া বুঝতে পারবেন হয়তোবা। আমি সুন্নাতের ব্যবধান আপনাকে শিখিয়ে দিয়েছি যে সুন্নাত কোনটা। এখন বসার জায়গা নেই। অনেক জায়গায় দেখা যায় না যে বসার জায়গা নেই, দাঁড়িয়ে পানি পান করবেন। 3 নিঃশ্বাসে আমরা খাইনি, অনেক পিপাসা লেগেছে, 2 নিঃশ্বাসে খেয়েছি বা 1 নিঃশ্বাসে খেয়ে নিয়েছি। এই কারণে হারাম, বিদআত, শিরক এগুলো আমি বলিনি। পানি পান করছেন, তো 1 গ্লাস পানি খেতে গেলে কয়টা কারণ লাগে? 5টা। 1, ডান হাতে ধরবেন। 2, বসে পড়বেন। 3, বিসমিল্লাহ বলবেন। 4, 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 5, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো, যে আজ থেকে ইনশাআল্লাহ আমি ডান হাতে পানি পান করব। আল্লাহ তুমি সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন, শয়তান আমাদেরকে শয়তান আমাদের দখলে করেছে। শয়তানের কথাই উঠি, শয়তানের কথাই বসি। কারণ বলেন তো দেখি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিদি ও ভাই বোনকে আমি বলছি, যারা দোকানপাটে আছে, রাস্তায় চলাফেরা করছে, এখানে বসে রয়েছে, তাদেরকে আমি প্রশ্ন করছি, বলুন তো দেখি, আপনার বাড়িতে কতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়নি? অথচ আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, কিন্তু বাড়িতে কোরআন তেলাওয়াত হয়নি কেন? তার মানে শয়তান আপনাকে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে দেয়নি, শয়তান আপনাকে দখলে করেছে, শয়তান করতে দিবে না। আচ্ছা বলেন তো দেখি, আপনি বাড়িতে প্রবেশ করলে, বা সংক্ষিপ্তভাবে ছাড়তে হবে, আজান দিয়ে দিচ্ছে, বাড়িতে প্রবেশ করলে কি আপনি সালাম দেন? সালাম দেন না কেন? সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। আসসালাম
আল্লাহর নাম হচ্ছে সালাম, আর সালাম অর্থ শান্তি। আল্লাহ ওই বাড়িতে শান্তি এবং রহমত নাজিল করেন, এবং ওই বাড়ি যদি আপনি 10 তলা 20 তলা বিল্ডিং হয়, আর ওই বাড়িতে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন, ওই বাড়ি 20 তলা বিল্ডিং হলো, ওই বাড়ি থেকে কুত্তার মতন শয়তান লেজ কুকিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ, সালাম এত পাওয়ারফুল। তা আপনি সালাম দেন না কেন? আচ্ছা, আপনাদের দিকে তো গরু বাছুর আছে না? আছে। তো গরু বাছুরকে যখন গোয়াল ঘরে ঢোকান সালাম দেয় না? কেনে? তার জবান নাই, মুখ আছে কিন্তু আল্লাহ জবান দেয়নি। আর আমাদের আল্লাহ জবান দিয়েছে, মুখ দিয়েছে, তাহলে আমরা সালাম দেই না। তাহলে আমাদের আসলে পশু ভালো হলো না আমি বেশি ভালো হলাম? ওর মুখ দিয়েছে, জবান দেয়নি, এই কারণে সালাম দিতে পারে না। আর আল্লাহ আমাদের জবান দিয়েছে, মুখ দিয়েছে, সালাম দিই না। তাহলে পশু বেশি ভালো হলো না আমি বেশি ভালো হলাম? অবশ্যই পশু বেশি ভালো হলো, আল্লাহ জানতেন। উলাইকা কাল আনাম, তারা গরু ছাগলের মতন, শুকুর সিগালের মতন। আল্লাহ তো এটাই বলছেন, উলাইকা কাল আনাম, তারা গরু ছাগলের মতন, চতুস্থ প্রাণীর মতন। তা তো ভালো আছে? আল্লাহ তো কুত্তা বললেন, তা তো শুকুর বললেন, তাও বলে না। আল্লাহ বলছেন বালহুম আদল, তার চেয়েও খারাপ, তার চেয়েও নিকৃষ্ট। বাস্তব তাই। ক্ষমতা যখন যার আছে তখন তার লেপ গুটিয়ে তার সামনে দিয়ে হাঁটে, যখন ক্ষমতা তার বিলীন হয়ে যায় তখন তার পিছনে আর কেউ নাই। এই যে মানুষ, কিন্তু কুত্তা এরকম বেয়াদবি করবে না। বাস্তব, আল্লাহি, আল্লাহর কসম, বাস্তব। একটা কুত্তাকে পুষেন, কুত্তাকে পুষলে ওই কুত্তাকে যদি আপনি 3 দিন 2 দিন খাওয়ান, ওই কুত্তা কারো বাড়ি যাবেন, আপনার বাড়ির দরজায় এসে বসে থাকবে। ঠিক না ঠিক? কুত্তার চরিত্র পাল্টায় না, কিন্তু মানুষের চরিত্র পাল্টায়। মানুষ বড় নিমহারাম, কথা শুনে না। জড়বস্তু কথা শুনতে, কিন্তু মানুষ নিমহারাম, কথা শুনে না। কিন্তু মানুষ সন্তানই পারে, আদম সন্তানই পারে। সম্মানিত সুধী, এবার আপনাকে বলছি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শয়তান থেকে তোমরা দূরে থাকো। শয়তান মানুষের প্রকাশীয় শত্রু। শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাদের সালাত আদায় করতে দেবে না। আরেকটি কথা বলি, সালাত আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা সালাত আদায় করি না কেন? শয়তান আমাদেরকে সালাত থেকে দূরে রাখে, শয়তান আমাদেরকে সালাত আদায় করতে দেয় না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সালাত আদায় করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ তুমি এত বড় জমিন তৈরি করলে কিভাবে? আল্লাহ বলবে কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ এত বড় আসমান তৈরি করলে কিভাবে? আল্লাহ বলবেন কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ এত বড় আটলান্টিক মহাসাগর বানালে কিভাবে? আল্লাহ বলবে কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ এত পাহাড় পর্বত বানালে কিভাবে? আল্লাহ বলবেন কোন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। ওগো আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম তৈরি করলে কিভাবে? আল্লাহ বলবেন কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ তুমি ফেরেশতা মণ্ডলী বানালে কিভাবে? আল্লাহ বলবেন এটাও আমি কোন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। আল্লাহকে যদি বলা হয় আল্লাহ তুমি জিন জাতি তৈরি করলে কিভাবে? আল্লাহ বলবেন কোন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। ওগো আল্লাহ আমার মেহেরবান, ও আল্লাহ তুমি মানুষ জাতি তৈরি কি করলে কিভাবে? তখন আল্লাহ বলবেন আমার নিজ হাতে আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ তৈরি করেছেন। তো মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, বেয়াদবি করে, ওই আল্লাহকে বরদাস্ত করেন? করবেন না। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। পালিয়ে যাওয়ার সেই দিন কোনো পথ থাকবে না। আসুন পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ি। যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে সেটা আমরা মেনে চলবো। শয়তান থেকে দূরে থাকবো। শয়তানের মুখে লাথি দিয়ে আমরা ফজরের সালাত আদায় করব। কিন্তু শয়তান, আমরা যখন ঘুমাই শয়তান তখন আমাদের চুলে 3টা গিট মারে। শয়তান যখন ফজরের আজান দেয় তখন শয়তান বলে অনেক লম্বা রাত রয়েছে তুমি ঘুমিয়ে যাও, অনেক লম্বা রাত রয়েছে তুমি ঘুমিয়ে যাও। তখন শয়তান এভাবে ঘুমায়। আর যেগুলো বেরুস্তার, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, এগুলো ঘুমিয়ে থাকে। যখন ফজরের ওয়াক্ত পার হয়ে যায় শয়তান তার মুখে পালিয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু একজন মুসলিমের সন্তান যখন ফজরের সালাত আদায়ের জন্য সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন একটি গিট খুলে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যখন দুই নম্বর সুন্দরভাবে ঠান্ডা কনকনেতে উজু যখন করতে যায়, তখন উজু যখন করবে তখন আরেকটি গিট খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 3, যখন সালাতে আল্লাহু আকবার বলে দাঁড়ায় তখন আরেকটি গিট খুলে যায়। তার দিনটা আল্লাহর রহমত এবং তার বরকতে পরিপূর্ণ হয়ে থাকে। আল্লাহ তাকে সব সময় সর্বদাই তাকে ক্ষতিগ্রস্ত থেকে, বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ।
আপনি তো বলছেন তাহলে ওই তো বেঁচে আছে, ওই কেমন করে আছে? ওই যে যেভাবে হিন্দু খ্রিস্টান বেঁচে থাকে রিজিক পায় তেমন ওইও আছে ওইভাবে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে শয়তান আমাদেরকে সালাত আদায় করতে দিবে না। শয়তান সম্পর্কে অনেক বক্তব্য আছে, আপনাকে সংক্ষিপ্তভাবে ছাড়ার চেষ্টা করছি, সময় শেষ হয়ে গিয়েছে। এবার আপনাকে আরেকটি কথা বলে আমি ছেড়ে দেবো। উযু, আমরা যে ঠান্ডা কনকনে তো উযু করছি, এর প্রতিমা কি? আল্লাহকে আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14.5 বছর আগে বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানা, কারাগার, বন্দিশালা। মনে রেখো, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত। ও মুসলিম, তুমি জেনে রাখো, তুমি নিরাশ হয়ো না, তোমার জন্য আল্লাহ সুন্দর একটি জান্নাতি ঘর নির্মাণ করেছেন। যুবক, তুমি শোনো, সুন্দরভাবে উযু করছো। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও আল্লাহর রাসূল, আপনি কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে, লাখ লাখ মানুষ থাকবে, কিভাবে আপনার উম্মতকে চিনতে পারবেন? তখন আল্লাহর রাসূল বলছেন, আয়েশা, তোমার 1000 উটের মধ্যে একটা সাদা চিতালা উট যদি থাকে, তোমার চিনতে অসুবিধা হবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার সমস্যা হবে না। তখন আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতগুলো কত ঠান্ডা কিনকিনা পানিতে উযু করেছে, সেই উযুর প্রত্যঙ্গগুলো, ওই উযুর অঙ্গগুলো টক টক চলমল করে চকচক করে জ্বলবে, আর ওইগুলোকে বেছে 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 আমার উম্মতকে বেছে নেব। সুবহানাল্লাহ। কিন্তু একজন বেরুস্তা, একজন নামাজ পড়ে না, সালাত আদায় করেন, ওরা কোনোদিন জান্নাত পাবে না, ওরা জান্নাতও যাবে না, ওরা মুশরিক। একটি কড়া ফতোয়া, রেগে যাবেন হয়তো বা ফতোয়াটা, একটা নামাজ সালাত আদায় করে না, এদের সালাতে জানাজারের শরীক একজন মুসলিম হবে না, একজন মুসলিম জানাজার শরীক হবে না। কারণ দুনিয়াতে নামাজের প্রয়োজন ছিল না, মরার পরে নামাজের প্রয়োজন আছে নাই? তাহলে ওর জানাজার আদায় করার দরকার কি? ওকে কি করতে হবে এখন বলছেন? হয় ওর জানাজার বেরোজদার পড়বে, যারা নামাজ পড়েন তার জানাজা পড়বে। হুজুর কিভাবে পড়বে? তো দোয়া জানেন, ওই যে যেভাবে কুত্তা মারা গেলে কি করে, কুত্তা মারা গেলে হাত দিলে বিষ লেগে যায় না, তখন দড়ি বেঁধে তাকে টানতে টানতে জঙ্গলে ফেলে দিলে আবার গন্ধ ছড়ায়, এই কারণে তাকে খাল করে পুঁতে দিই। তো ওকে ওই যে ঠ্যাঙে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যে জঙ্গলে পুঁতে দিতে হবে যেন দুর্গন্ধ না চায়। এত খারাপ, এরা এত নিমহারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন, যে জিনিস খেলে বিবেকের ক্ষতি হয় আর এক কোণা খাওয়া হবে হারাম, কিন্তু আদম জাতি ওইগুলোই খায়। আচ্ছা বলেন তো দেখি ভাই, আপনি গরুর গোশত খান না কেন? বলছে ডাক্তার নিষেধ করেছে। আপনি মুরগির মাংস খান না কেন? বলছে ডাক্তার নিষেধ করেছে। আরে ভাই, পুঁই শাক খান না কেন? বলছে ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার নিষেধ করলো, এইগুলো মানলে, কিন্তু আল্লাহ যে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তাহলে ওই জিনিসগুলো আল্লাহ নিষেধ করেছে কিন্তু ওটাই খায়। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনাদের প্রশ্ন করছি, আপনারাই বলেন, ডাক্তারকে বেশি মানা হলো না আল্লাহকে বেশি মানা হলো? ডাক্তারকে মানা হলো। যে আমি আয়াতটা দিয়েছি, আয়াত দিয়ে শেষ করে দেবো, সময় চলেছে। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, এই কারণে বলছে ভয় করো আল্লাহকে। ওয়ালা তামুতুন্না, ভয় করার মতন ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তুমি কবরে আসিও না। আমি কোরআনের আয়াতকে বক্তব্য দিচ্ছি, ভণ্ডবি কথা বলিনি। এই যে বললাম না, টানতে টানতে দিয়ে মানে মুসলিম নয়, মানে এই যে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিম, তুমি মুসলিম নয়, মুসলিম হয়ে কবরে আসো। বুঝতে পেরেছেন কিনা? সম্মানিত সুধী, এখানে আমার সংক্ষিপ্ত সময় এখানে আমি শেষ করছি। বক্তব্যের মাঝে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ইসলামী মহাসম্মেলনকে যারা বুদ্ধি, মেধা, পরামর্শ, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ যেন সকলকে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওস্তাদেরকে যেন, যারা দিনের খেদমত করছে তাদেরকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে যেন, আপনাদেরকে যেন সকলকে কবুল করুন। বললো আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে যেন আল্লাহ জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।